কি হয়েছিল যখন ভগবান শ্রী রামচন্দ্র দেবাদিদেব মহাদেবের উপর চালিয়ে দেন পশুপাত অস্ত্র। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে একের থেকে এক বিশাল আর ভয়ঙ্কর যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে। তবে আজ আমরা এমন এক ভয়ঙ্কর যুদ্ধের কথা বলতে যাচ্ছি যে যুদ্ধ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বর্গে থাকা দেবতারাও ভয় কেঁপে উঠেছিলেন। তো চলুন জানা যাক কেন হয়েছিল শ্রীরাম আর মহাদেবের মধ্যে এই প্রলয়কারী যুদ্ধ। বলা হয় একবার ধর্মের স্থাপনা হেতু ভগবান শ্রী রামচন্দ্রকে অশ্বমেধ যজ্ঞ করতে হয়েছিল। এই যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের অশ্ব যেই রাজ্যে পৌঁছাবে সেই রাজ্য যজ্ঞকারীর অধীনে হয়ে যাবে, আর যদি কোনো রাজা এই অশ্বকে বন্দী করে তাহলে তাদের সাথে যুদ্ধ করে অশ্বকে মুক্ত করতে হবে। শ্রীরামের ভাই শত্রুঘ্ন যজ্ঞের অশ্বকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এই যজ্ঞের অশ্বকে যে সকল রাজারা বন্দী করে তাদের সকলের সঙ্গেই অযোধ্যা সেনাদের যুদ্ধ হয়, আর শ্রীরামের সৈন্যদের আগে সকল রাজাদের নত হতে হয়, কেননা সেই সৈন্য দলে শত্রুঘ্ন, হনুমান, সুগ্রীব আর ভটপুত্র পুষ্করের মতো শক্তিশালী যোদ্ধা বিদ্যমান ছিল, যাদের সঙ্গে মানুষ তো দূরের কথা দেবতারাও যুদ্ধ করতে চাইতেন না, কেননা তাদের সঙ্গে যুদ্ধ করা অর্থাৎ স্বয়ং শ্রীরামের সাথে যুদ্ধ করা। বলা হয় সকল রাজাদের পরাজিত করার পর যজ্ঞের অশ্ব দেবপুর নামক রাজ্যে গিয়ে পৌঁছায়। সেই সময় দেবপুরের রাজা ছিলেন বীরমণি। রাজা বীরমণি একজন সুশাসকের সাথে সাথে অনেক বড় শিবভক্তও ছিলেন। উনি এত বড় শিবভক্ত ছিলেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব ওনাকে এই আশীর্বাদ দিয়েছিলেন যে উনি যখনই বিপদে পড়বেন মহাদেব স্বয়ং এসে ওনাকে রক্ষা করবেন, আর এজন্যই দেবপুর অজেয় হয়ে ওঠে, কেননা এই রাজ্যের রক্ষা স্বয়ং দেবাদিদেব মহাদেব করতেন। আর মহাকালের থাকতে এই ত্রিভুবনে এমন কোনো যোদ্ধা ছিল না যে দেবপুরকে জয় করতে পারে, আর এজন্যই দেবপুরের নাম হয় মহাকালের নগরী। যখন বীরমণির পুত্র রুক্মানন্দ অশ্বমেধ যজ্ঞের অশ্বকে দেখেন তো উনি সঙ্গে সঙ্গে অশ্বকে বন্দী করে নেন, আর অযোধ্যার সেনাদের বলে যাও গিয়ে তোমাদের সেনাপতিকে বলো যে যজ্ঞের অশ্বকে বীরমণির পুত্র রুক্মানন্দ বন্দী করেছে, যদি তারা অশ্বকে মুক্ত করতে চায় তাহলে তারা যেন দেবপুরের সৈন্যদের সাথে এসে যুদ্ধ করে। যখন শত্রুঘ্ন কথা জানতে পারেন তো উনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন আর ক্রোধের সঙ্গে দেবপুরের উপর আক্রমণ করে দেন। তখন অযোধ্যার সেনাদের প্রতিহত করতে রাজা বীরমণি, ওনার পুত্র রুক্মানন্দ আর ওনার ভাই বীরসেন রণভূমিতে আসেন, আর শুরু হয় এক বিশাল যুদ্ধ। ভরতপুত্র পুষ্কর আর রাজা বীরমণি একজন আরেকজনের উপর ভয়ঙ্কর বাণীর প্রহার করছিলেন। একসময় পুষ্কর বীরমণির উপর এমন এক ঘাতক অস্ত্রের প্রহার করেন যে উনি জ্ঞান হারিয়ে ভূমিতে পড়ে যান। অপরদিকে শত্রুঘ্ন নিজের নাগপাশ দ্বারা রুক্মানন্দ আর বীরসেনকে বন্দী করে ফেলেন। যখন রাজা বীরমণির জ্ঞান ফিরে আসে তো উনি দেখেন ওনার সৈন্যদের হার হতে চলেছে, আর এটা দেখে উনি দেবাদিদেব মহাদেবকে আহ্বান করেন, আর সঙ্গে সঙ্গে সেখানে নিজের গণেদের সাথে প্রকট হন মহাদেব। ভগবান শিবের এই গণেদের দেখে সকলেই ভয় পেয়ে যান, কেননা ওনার গণেদের মধ্যে বীরভদ্র, নন্দী, সিংহী আদি অত্যন্ত শক্তিশালী যোদ্ধা উপস্থিত ছিল। আর এখানেই একটি সাধারণ যুদ্ধ এক মহাযুদ্ধে পরিণত হয়, কেননা রাজা বীরমণির হয়ে বীরভদ্র, নন্দী আর সিংহী যুদ্ধ করতে আসেন, আর ওনাদের সাথে যুদ্ধ করতে আসে হনুমান, শত্রুঘ্ন আর পুষ্কর। যখন ভরতপুত্র পুষ্কর বীরভদ্রের সঙ্গে যুদ্ধ করতে আসে তো বীরভদ্র নিজের আঘাতের দ্বারা পুষ্করকে বধ করে দেন। অপরদিকে সিংহী নিজের আঘাতের দ্বারা শত্রুঘ্নকে অচৈতন্য করে ফেলেন, কিন্তু হনুমানকে কোনো যোদ্ধাই পরাজিত করতে পারছিল না, আর এজন্য হনুমানকে পরাজিত করতে আসেন স্বয়ং মহাদেব, আর দুজনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়। তবে একসময় মহাদেব নিজের ত্রিশূলের দ্বারা হনুমানের উপর আঘাত করেন, যার কারণে হনুমান জ্ঞান হারিয়ে ভূমিতে পড়ে যান। তখন না চাইতেও রণভূমিতে উপস্থিত হন ভগবান শ্রীরাম, আর মহাদেবকে প্রণাম জানিয়ে বলেন, হে প্রভু, আমি ধর্মের স্থাপনা হেতু এই যুদ্ধ করছি, তবে আমি আপনার সাথে যুদ্ধ করতে পারবো না। তখন মহাদেব বলেন, আপনি ধর্মের স্থাপনা হেতু এই যুদ্ধ করছেন, আর আমি আমার ভক্তকে দেওয়া কথার মান রাখতে এই যুদ্ধ করছি, তাই আপনি নিঃসংকোচ হয়ে আমার সাথে যুদ্ধ করুন। আর তাই শ্রীরাম আর মহাদেবের মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে শ্রীরাম মহাদেবের উপর পশুপাত অস্ত্র চালিয়ে দেন, আর সেটা সোজা মহাদেবের হৃদয়ে গিয়ে লাগে, যার কারণে মহাদেবের ক্রোধ শান্ত হয়ে যায়, আর উনি মরে যাওয়া সকল যোদ্ধাদের জীবন দান করেন। আর মহাদেবের কথায় রাজা বীরমণি শ্রীরামের স্মরণে চলে আসেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীরাম আর মহাদেবের যুদ্ধের কাহিনী। যদি আপনারাও শ্রীরাম আর মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীরাম আর হর হর মহাদেব অবশ্যই লিখবেন।